আসছি রাজস্বীর কাছে। রাজস্বী, আমি বলছি সবকিছু বাদ দিয়ে আমি আবারও বলি, যেটা আজ থেকে বেশ কয়েক বছর আগে, 1-2 বছর আগে তোমার সঙ্গে বহুবার কথা হয়েছিল, বাংলাদেশের সঙ্গে যে এই ধরনের এই যে বাংলাদেশ সীমান্ত বরাবর জামাতের রমরমা, এবং এখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহর মতো, কেন আমি সিদ্দিকুল্লাহর গ্রেপ্তারের দাবি করছি জানো? কারণ হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এমন কোন কানেকশন রয়েছে। আজকে আপনারা সবাই জানেন যে খারিজি মাদ্রাসায় তল্লাশি করে 40 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, বিপুল সোনা উদ্ধার হয়েছে, ইন্টারন্যাশনাল লিঙ্ক পাওয়া গিয়েছে। এই সিদ্দিকুল্লাহদের কি এমন কানেকশন রয়েছে, কি এমন নেটওয়ার্ক রয়েছে? এখন সরকার চেঞ্জ হয়েছে, এর ভেতরে এমন কি জিনিস রহস্য লুকিয়ে আছে যেগুলো যদি আমরা এখনো পর্যন্ত সামনে আনতে না পারি তাহলে কি বড় বিপদ লুকিয়ে আছে কিছু? কি মনে হয় রাজস্বী? স্বর্ণালীদি, এর থেকে এটাই প্রমাণ হচ্ছে, দিনের পর দিন তোমার চ্যানেলে বসে বিভিন্ন শোতে আমরা যে বারবার করে বলে গেছি যে তৃণমূলের নেতাদের জামাতের কানেকশন আছে আছে আছে, এবং সেটা খাতিয়ে দেখা হোক। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মূর্খতার কারণে এবং ঈশ্বরের আশীর্বাদে এটা একদম দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে। জামাতের সাথে তৃণমূলের বিরাট যোগসাযোগ আছে, এবং কোন কোন নেতার আছে? এটা কি শুধু সিদ্দিকুল্লাহ না, এর মধ্যে ববি হাকিম আছে, এর মধ্যে দাঁড়িয়ে এখানে সাবিনা ইয়াসমিন আছে, এখানে হুমায়ুন কবিরদের কি ক্যারেক্টার আছে প্লে করার। এই প্রতিটা জিনিস এরা কি চালিয়েছে? রক্ত গোলাপ বাহিনী জামাতের যে যারা রক্ত গোলাপ বাহিনী জামাতের, যেটা সুইসাইড বাহিনী বলা হয়, যেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করানোর একটা চক্রান্ত বহুদিন আগে জামাত করছিল, তার সাথে তৃণমূলের কি যোগসাযোগ আছে, কি যোগ আছে, অস্ত্রের লেনাদেনা থেকে, ক্রস বর্ডার টেররিজম থেকে, এই যে ইনফিল্ট্রেশন, বারুইপুরে কোভিডের সময় যে ট্রাক ভর্তি লোক নিয়ে এসে রোহিঙ্গা থেকে আরম্ভ করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে নিয়ে এসে রাখা হলো, যারা আজকে দাঁড়িয়ে বারুইপুর পূর্বে পশ্চিমে দাঁড়িয়ে এই যে রাকাস কাণ্ডগুলো করছে, যারা বারুইপুরে বিজেপির বিধায়ক ক্যান্ডিডেটকে 4 তারিখের পরে দাঁড়িয়ে মারধর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে করার দুঃসাহস স্পর্ধা দেখিয়েছিল, আমরা জানতে চাই তাদের কাছে। তবে স্বর্ণালীদি, তোমাকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি যে দেখো, এটা শুভ সরকার, জেনজির ভাষায় আমি বলছি শুভ সরকার, শুভেন্দু সরকার ছোট করলে পরে শুভ সরকার, আগের মতন অশুভ সরকার নয়। পার্ক সার্কাসে যে গণ্ডগোলটা পাকানোর চেষ্টা করেছিল, পুলিশ যেটা দিয়েছে, গন্ডগোল পাকালে তখন কোনো বাহিনী ছেড়ে দেবে না, কাউকেই ছাড়বে না, কাউকেই রেয়াত দেওয়া হবে না। তবে তুমি শুরু করলে খুব ইন্টারেস্টিংলি একটা কথা দিয়ে, যে সভ্য দেশের রানওয়ে বা রাস্তায় নমাজ পড়া হয় না। স্বর্ণালীদি, তুমি সভ্য দেশের কথা বলেছ, বাংলাদেশের কথাটা তো নয়। যারা এখনো বিশ্বাস করে যে পৃথিবীর চ্যাপ্টা আর সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তো তাদের কাছ থেকে তো ফাঁসি চাইবে, এই চাইবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। আর যেখানে যাহা বাংলাদেশের জামাত, তাহাই তো সিদ্দিকুল্লাহ, একই গাছের দুটো ফল, আলাদা কিচ্ছু নয়। তবে প্রশ্ন হচ্ছে এখন আগামী দিনে মুসলমানদের নেতাটা কে হবে? লড়াইটা এই জায়গাটাতে নানান রকম করে হাওয়া গরম করে যদি হওয়া যায়, কারণ বিধায়ক তো আর মন্তেশ্বরের নেই, ওই জন্য পালিয়েছেন, কারণ কোনো রক্ষা কবচ নেই। কারণ এখানে দাঁড়িয়ে তো কেউ রক্ষা করবে না, যে এরপরে অ্যারেস্ট হলে আর কেউ বাঁচাবার জন্য আসবে না। আমি কেন এই আজকের শোতে কেন বারবার করে বলছি যে সংশয়টা কোন জায়গাতে? শুধুমাত্র সিদ্দিকুল্লাহ লেজ গুটিয়ে পালিয়ে গেলেন এখানে শেষ নয়, এরপরেও এই যে বিষধর সাপেরা বিভিন্ন জায়গায় যে ছোবল মারার চেষ্টা করবে না, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে টেনে ধরবে না, এবং আরো বিভিন্ন পকেট তৈরি করে রাখবে না, যাতে আজ বাদে কাল সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে আরো বেশি বড়সড় কোনো নাশকতার ছক কষা যায়, এর কি নিশ্চয়তা রয়েছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।